গাইজ আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম লক্ষ্মী মোটরের আরেকটা নতুন গাড়ির ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো একটাই কথা বলবো, যারা গাড়ির দাম এবং ডিটেল সম্পর্কে জানতে চান তারা নিচে ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে সমস্ত কিছু আমার ডিটেলসে দেওয়া আছে। এটা 2022 সালের ব্রেজা ZXi প্লাস পেট্রোল ভার্সন ইঞ্জিন, অনলি পেট্রোল, কোনো সিএনজি নেই। ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের বেহালা আরটিওর আন্ডারে। রোড ট্যাক্স পেমেন্ট করা আছে 2027 সাল অবধি এবং ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি পেমেন্ট করা আছে 2024 অক্টোবর অবধি। আমি এক এক করে এবার গাড়ির ডিটেলস আপনাদের নিয়ে যাচ্ছি। শুরু করব যেটা দিয়ে, সেটা হলো বোনেট একদম অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো টাচ আপ পেন্ট হয়নি। শুধুমাত্র এই জায়গাটা একটা হালকা হেয়ার লাইন স্ক্যাচেস আছে, যেটা একটু ওপর থেকে দেখলেও হয়তো আপনারা দেখতে পাবেন না, একদম ক্যামেরার সামনে নিয়ে গেলে তবেই বোঝা যাচ্ছে, এইটুকুনি। তো এটার জন্য আমি আর কোনো টাচ আপ কিছু করাইনি। বাম্পার, সামনের বাম্পারে শুধু এই কোণাটা আমি টাচ আপ করিয়েছিলাম, এইখানটাতে একটু হালকা দাগ ছিল এবং এই জায়গাটা একটু দাগ ছিল, তাই এইটুকুনি টাচ আপ হয়েছে। বাকি বাম্পারটা কিন্তু অরিজিনাল আছে। বাম্পারের ডান দিকের কোণায় এই জায়গাটা একটু দাগ আছে, কিন্তু ওই অল্প দাগের জন্য আমি আর টাচ আপ করাইনি, অরিজিনাল যেরকম ছিল সেরকমই রাখা আছে। ZXi প্লাস গাড়ি সেহেতু আপনার হেডলাইট দুটো এলইডি প্রজেক্টর হেডলাইট, দুটো ডিআরএল এবং ইন্ডিকেটারটা উপরে, এই সিস্টেম আছে গাড়ির। ফগ লাইটও এলইডি কোম্পানি ফিটেড পাবেন। সাথে নিয়ে যাই এবার বাঁদিকের ভিউতে। এই হলো গাড়ির বাঁদিকের ভিউ। শুরু করছি প্রথমে টায়ারের কন্ডিশন দিয়ে। যেহেতু ZXi প্লাস তাই 4টে টায়ারই অ্যালয় রিং আছে, কোম্পানির অ্যালয় রিং, এবং গাড়ি চলা আছে শুধুমাত্র 11,000 কিলোমিটার। তাই প্রত্যেকটা টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, স্টেপনি আনইউজড আছে। প্রত্যেক গাড়িতে যেরকম আমি সার্ভিস অ্যান্টি রাস্ট করে দিই, এই গাড়িতেও সেমভাবে করানো আছে সমস্ত কিছু। ডেকোরেশনের জন্য আলাদা যেটা লাগানো হয়েছে গাড়িতে, সেটা হলো ডোর ভাইজার এবং এই নিচে সাইড পাট্টাটা। বাঁদিক পুরোটা অরিজিনাল পেন্টে আছে, কোথাও কোনো টাচ আপ করাইনি, শুধু এই জায়গাটাতে একটু দাগ ছিল, এইটুকুনি জাস্ট টাচ আপ হয়েছে। এবার আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা গেটের আর পিলারের সিলগুলো দেখিয়ে দিচ্ছি। এই হলো সামনের বাঁদিকের গেটের পিলারের কন্ডিশন এবং এই হলো বাঁদিকের গেটের সিলের কন্ডিশন। আর প্রত্যেকটা গেটেই কিন্তু আলাদা করে টুইটার কোম্পানি থেকে ফিটিং করা আছে। আমি ইন্টেরিয়ারের ফিচার্সগুলো দেখাবো যখন, আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। এই হলো পেছনের বাঁদিকের গেটের বিমের কন্ডিশনটা এবং এই হলো সিলের কন্ডিশন। 4টে গেট, বোনের ডিকি, টোটালটাই সিল আছে। ব্যাক ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো গাড়ির ব্যাক ভিউ। পেছন দিকের মধ্যে যে ফিচার্সগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে ব্যাক ওয়াইপার, ফগ ডিফগার, সাথে পাবেন পার্কিং সেন্সার। এক্সট্রা ফিটিংসের মধ্যে এই বাম্পার গার্ডটা লাগানো হয়েছে। আর গাড়িতে তো 360 ভিউ ক্যামেরা আছেই। যেহেতু এটা স্মার্ট হাইব্রিড মডেল, তাই আমি আরেকবার দাঁড়ান আপনাদেরকে স্টেপনি টায়ারের কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। এই হলো বুট স্পেসটা আর এই হলো স্টেপনির টায়ার, যেটা এখনও অবধি দেখুন আনইউজডই আছে। স্টেপনির টায়ার এখন অবধি ইউজ করা হয়নি গাড়িতে। এই হলো গাড়ির ডান দিকের ভিউ। ডান দিকটা একদমই অরিজিনাল আছে, কোথাও কোনো টাচ আপ স্ক্র্যাচ কিচ্ছু নেই। না, আছে একটা ছোট্ট এই জায়গাটাতে, এইটুকুনি একটা শুধু হালকা স্ক্র্যাচেস আছে। এই হলো গেটের সিলের কন্ডিশন পেছনের ডান দিকের গেটে, এবং এই হলো পিলারের কন্ডিশন। এই হলো লাস্ট গেট, এই গেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো ডান দিকের গেটের সিল এবং এই হলো ডান দিকের পিলারের কন্ডিশন। এবার নিয়ে যাব ইন্টেরিয়ারের দিকে। ইন্টেরিয়ারে প্রচুর ফিচার্স আছে এই গাড়িতে দেখানোর মতো। শুরু করব যেটা দিয়ে, সেটা হলো চাবি। গাড়িতে ডুয়েল কি অ্যাভেলেবেল আছে এবং দুটোই কিলেস এন্ট্রি। সাথে মানে মেন ফিচার্স যেগুলো পাবেন সেটার মধ্যে আছে এসি পাওয়ার স্টিয়ারিং, সেন্টার লক উইথ রিমোট কি, 4টে পাওয়ার উইন্ডো, মিরার অ্যাডজাস্টার অটোমেটিক। এই গেটেও একটা কোম্পানি ফিটেড টুইটার আছে। স্টার্টের জন্য পুশ স্টার্ট বাটন আছে, HUD স্ক্রিন আছে,
সাথে যেহেতু স্মার্ট হাইব্রিড তাই অটো কাট অফ অটো কাট অফের ফাংশনের মধ্যে আছে। এই হলো স্টিয়ারিং মাউন্টিং কন্ট্রোলার। এখান থেকে ফোন রিসিভ করা, ফোন কাটা সমস্ত কিছুই আপনারা হ্যান্ডেল করতে পারবেন। আমি একবার স্টার্ট করেই, তাহলে আরও বোঝাতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, প্রথমে যেটা দেখিয়ে দিই সেটা হলো কিলোমিটার চলা আছে গাড়িতে 11,368 কিলোমিটার এখনও অবধি গাড়ি চলেছে। ক্লাইমেট কন্ট্রোলার, এসি আছে গাড়িতে, ফুল টাচস্ক্রিন মিউজিক সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে দুটোই সাপোর্টেড। গাড়িতে আছে সানরুফ, বেশ বড়, মানে বেশ ভালোভাবে ইউজ করার মতো সানরুফ আছে। সিট কভার খুব দামি ইনস্টল করা আছে গাড়ির মধ্যে। এই হলো ব্যাক ভিউ সিটের। এবং এর সাথে যেটা আছে সেটা আমি জানি না এখন আপনাদের কতটা ভালো করে বোঝাতে পারবো, তবে এই গেটগুলোর মধ্যে সব অ্যাম্বিয়েন্ট লাইট লাগানো আছে। এগুলো সব আলাদা এক্সট্রা ফিটিংস হয়েছিল। এইখানে অ্যাম্বিয়েন্ট লাইট আমি যেরকম প্রত্যেকটা গাড়ির নিচে ওই ব্লু অ্যাম্বিয়েন্ট লাইট লাগিয়ে দিই, ওগুলো তো লাগিয়ে দিয়েছি। সাথে এই ডোর প্যানেলেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট লাগানো আছে। আর এই জায়গায় আছে ওয়্যারলেস চার্জার। চলুন একবার আপনাদের ইঞ্জিন কম্পার্টমেন্টটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। আরেকটা ফিচার যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই এইচইউডি স্ক্রিন, এটাও কিন্তু গাড়িতে অ্যাভেলেবেল আছে। চলুন এবার নিয়ে যাই ইঞ্জিন কম্পার্টমেন্টের দিকে। আসলে ব্রেজা ZXi প্লাস আমি প্রথমবার স্টকে নিয়েছি, তাই হয়তো কিছু ফিচার্স আমার মিসগাইডও হয়ে যেতে পারে আপনাদের। আমার নিজেরই ভালো করে জানা নেই কী কী ফিচার্স এই গাড়িতে আছে। এই হলো ইঞ্জিন কম্পার্টমেন্টের কন্ডিশন। শুরু করব যেটা দিয়ে, সেটা হলো সবার আগে অ্যাপ্রন। এই হলো গাড়ির বাঁ দিকের অ্যাপ্রনের কন্ডিশন এবং এই হলো ডান দিকের অ্যাপ্রনের কন্ডিশন। আর মেন জিনিস যেটা দেখানোর আছে সেটা হচ্ছে বোনেটের সিল। এই দেখুন, এই হচ্ছে বোনেটের সিলের কন্ডিশন। টোটাল গাড়িটাই সিল আছে। ইঞ্জিনে কোথাও কোনো মোবিল লিকেজ, কোনো ওয়্যারিং ড্যামেজ বা কোনো ধাক্কাধুক্কি এরকম কোনো হিস্ট্রি কিন্তু গাড়ির মধ্যে নেই। একদম ঝাঁ চকচকে শোরুম কন্ডিশনে গাড়ি আছে। আপনারা যারা গাড়ি সামনাসামনি দেখতে চান, স্ক্রিনে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে ফোন করে আমার অফিসে এসে সামনাসামনি গাড়ি দেখুন, টেস্ট ড্রাইভ করুন, পছন্দ হলে তারপর কেনার দিকে করুন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো গাড়ির ভিডিও। আজকের জন্য সবাইকে টাটা।